বন্ধুরা, আজকে আমরা যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে যে কেসটা হয়েছিল, যার ফলে চাকরি চলে যায় 26,000 চাকরি প্রার্থীদের, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের যে আদেশ আছে, সেই সুপ্রিম কোর্টের আদেশ আপনারা দেখতে পাচ্ছেন অনুযায়ী একটা নোটিশ বের করা হয়েছে যে নতুন যে রিক্রুটমেন্ট রুল সেই বিষয়েতে, এবং এটা সুপ্রিম কোর্টের যে আদেশটা ছিল সেই অনুযায়ী এইটা করে রাজ্য সরকার কোর্টে এফিডেভিট জমা করবে। তো রুলটা যেটা আছে সেটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে আপার প্রাইমারি, ঠিক আছে, 9, 10 এবং 11, 12-এর জন্য এই রুলটা বার করা হয়েছে। এবার দেখুন, আমরা দেখেন এই রুলের মধ্যে কী গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। একটা হচ্ছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপিয়ার ফর দ্য পোস্ট। এবার দেখুন, এনি সিটিজেন মানে হচ্ছে তাহলে যারা চাকরি হারা চাকরি প্রার্থী, মানে 26,000 যে চাকরি প্রার্থী আছেন ওরা, মানে অযোগ্যদের বাদ দেয়া, আর বাকি যেটা আছে বাকি সবাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এই নোটিফিকেশন অনুযায়ী। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আপনারা জানেন এটা অনলাইন মোডের মাধ্যমে হবে। গার্লস স্কুলগুলোতে কেবলমাত্র গার্লসরাই অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নিই যে কবে কবে কি কি ডেটগুলো, গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে। দেখুন, এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আছে, এই অনলাইন অ্যাপ্লিকেশনটা চালু হবে হচ্ছে 16 জুন থেকে এবং বন্ধ হবে হচ্ছে 14 জুলাইতে, ঠিক আছে। আর মানি রিসিভ যেটা আছে সেটা ওই 14 জুলাইয়ের মিডনাইট পর্যন্ত, 12টার আগে পর্যন্ত করা যাবে। তাহলে আপনার কাছে মোটামুটি টাইম থাকবে হচ্ছে 30 দিনের মতো, 1 মাস টাইম দিয়ে রেখে আছে এটার জন্যে। আর দেখুন, ফি স্ট্রাকচারটা আমরা বলে দেবো। আর টেন্টেটিভ যে ডেট যেটা আছে, সম্ভাব্য যে এক্সাম ডেটটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। এবার দেখুন, এবার আমরা দেখে নিই যে অ্যাডমিট কার্ডটা যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এক্সামের 1 সপ্তাহ মোটামুটি আগে, ঠিক আছে, অ্যাটলিস্ট 7 days বিফোর, ঠিক আছে। এবার ফি স্ট্রাকচার দেখে নিই। দেখুন, ফি স্ট্রাকচার যেটা আছে এক্সামের জন্য সেটা হচ্ছে যে 9, 10-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে সেকেন্ডারি লেভেলেতে, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এবং এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য 200 টাকা ফিজ রাখা হয়েছে। আর 11, 12-এর বা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও কিন্তু ফি স্ট্রাকচারটা সেমই আছে, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এসসি, এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। এবার দেখুন, আমরা দেখে নিই যে সিলেকশন প্রসিডিওরটা কি হবে। সিলেকশন প্রসিডিওরটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমেতে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পরে সেটা ইভ্যালুয়েশন করা হবে, ইভ্যালুয়েশন অফ দ্য ক্যান্ডিডেট, তারপরেতে ওরাল ইন্টারভিউ হবে, লেকচার ডেমনস্ট্রেশন হয়ে কি করবে তারা এই এটাকে কমপ্লিট করবে প্রসেসটাকে। দেখুন, কোশ্চেন পেপার যেটা আছে সেই কোশ্চেন পেপারটা ইংরাজি এবং বাংলাতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রিপারেশন অফ দ্য প্যানেল, দেখুন প্রিপারেশন অফ দ্য প্যানেলটা কিভাবে হবে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে। না, প্রথমেতে ওএমআর সিট বা আনসার সিট যেটা আছে সেইটাকে কি করা হবে, চেক করা হবে, চেক করে একটা ইন্টারভিউ লিস্ট বানিয়ে দেওয়া হবে। এবার তারপরে সেই ইন্টারভিউ লিস্ট যে বানানো হবে, ইন্টারভিউ লিস্টের মধ্যে যারা যারা সিলেক্ট হয়ে যাবেন তাদের পরেতে একটা মেরিট লিস্ট বানিয়ে ফেলা হবে, ঠিক আছে। এবার এই মেরিট লিস্ট বানিয়ে ফেলার পরেতে তারপরেতে চাকরিটা হবে। এবার দেখুন, এই যে প্যানেল যেটা আছে এবং ওয়েটিং লিস্ট যেটা আছে আপনার যেটা, সেটা কিন্তু 1 বছর ভ্যালিড থাকবে। যে ডেট থেকে কাউন্সিলিং হচ্ছে সেই ডেট থেকে 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এবার আমরা দেখে নিই, আমরা ভ্যাকেন্সির পজিশনটা পরে বলে দিচ্ছি, আগে আমরা দেখে নিই এলিজিবিলিটি কী কী দিয়েছে। এলিজিবিলিটি দিয়েছে দেখুন, যে এই যে 9, 10-এর যে টিচার যারা আছে, 9, 10-এর টিচারদের জন্য দিয়েছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে, 50% নাম্বার পেতে হবে এবং বিএড থাকতে হবে। এবার দেখুন, আপনার এজ লিমিট কি দিয়েছে 21 থেকে 40, এবং এর মধ্যেতে রিজার্ভেশন থাকা হবে হচ্ছে এসসি, এসটিদের জন্য, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভেশন আছে 5 বছর, আর ওবিসিদের জন্য রিজার্ভেশন আছে 3 বছর, আর 8 বছর রিজার্ভেশন আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য, ঠিক আছে। তাহলে একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটের যদি 48 বছর বয়স হয় তাহলেও সে কিন্তু চাকরি পেতে পারেন। যাই হোক, 12 বছরের জন্য চাকরি পেলেও কিন্তু চাকরি পাওয়ার জন্য তিনি কিন্তু এলিজিবল, যাই হোক না কেন। এবার আমরা দেখে নিই যে 11, 12-এর জন্য কি ক্রাইটেরিয়াটা দিয়েছে। যেমন 9, 10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছিল, এটা কিন্তু কেবলমাত্র পোস্ট গ্র্যাজুয়েট 11, 12-এর ক্ষেত্রে, এবং বিএড থাকতে হবে এবং 50% নাম্বার পোস্ট গ্র্যাজুয়েটে থাকতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স যেটা
যেটা আছে এখানেও কিন্তু বয়স সেম আছে, এবং বাকি যে রিজার্ভেশনটা আছে SC ST, এবার এখানেতে দেখুন এজ রিল্যাক্সেশন যেটা আছে সেটা কিন্তু 9-10 মতনই আছে, অর্থাৎ SC STদের ক্ষেত্রে 5 বছর, OBCদের ক্ষেত্রে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 8 বছর। ঠিক আছে, এটাই আপনার আছে। এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনারা তো জানেন যে যেরকম পরীক্ষা যেটা হয়, ঠিক আছে, বাংলাতে হবে, ইংরেজিতে হবে, ঠিক আছে, এছাড়াও বাকি যারা আছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, উড়িয়া, মানে যেরকম মিডিয়ামের ক্ষেত্রে চুজ করবেন সেরকম। তবে যদি কেউ বাংলা মাধ্যমের স্কুলের জন্য মানে দেয় তাহলে কিন্তু তাকে বাংলাতেই পরীক্ষাগুলো দিতে হবে। ঠিক আছে, এবং এই যে আপনার যে রিলেটেড ইনফরমেশন আছে এর মধ্যে বেসিক্যালি কিছুই নেই, আপনার টিএডিএ দেওয়া হবে না, এই সমস্ত কথাগুলোই লেখা আছে, সেই জন্য আর গুরুত্বপূর্ণ নয় বলে আমি বলছি না। আপনারা পড়ে দেখতে পারেন, নোটিফিকেশানটা আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, এই ভিডিওটা যেটা আছে এই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করে দেবো। এবার দেখুন, এবার আমরা পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি লিস্টের ক্ষেত্রে দেখব। দেখুন ভ্যাকেন্সি যে লিস্টটা আছে, ভ্যাকেন্সির লিস্টের ক্ষেত্রে কি হয়েছে যে নতুন কিছু অ্যাডিশনাল ভ্যাকেন্সি অ্যাড করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো যেরকম আমি এর আগের দিন ভিডিও দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স যখন করেছিলেন তখন এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল সেই চাকরিটার মধ্যে যে অরিজিনাল ভ্যাকেন্সিটার সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে, তার ফলে ভ্যাকেন্সির পরিমাণটা একটু বেড়ে গেছে। এবার আমরা মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ আমরা ভ্যাকেন্সি সাবজেক্ট ওয়াইজ দেখে নেব। ঠিক আছে, এখানে তিনটে যে কথা বলেছে, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ আর জেন্ডার ওয়াইজ। ঠিক আছে, তাহলে প্রথমেতে আমরা দেখব যে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে কীরকম ভ্যাকেন্সি আছে। বেঙ্গলি মিডিয়াম দেখুন যা ভ্যাকেন্সি আছে সেটা ম্যাক্সিমাম বেঙ্গলি এবং ইংলিশ বেঙ্গলি মিডিয়ামের মধ্যেই আছে। সেটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ। এবার দেখুন প্রথমেতে আমরা সাবজেক্ট আসছি বেঙ্গলির ক্ষেত্রে। ঠিক আছে, বেঙ্গলি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা সাবজেক্টে আসছি। সেটা হচ্ছে দেখুন এখানেতে মেল ফিমেলের ভ্যাকেন্সিটা হচ্ছে 2090। ঠিক আছে, তার মানে কি এখানে ছেলে নারী পুরুষ উভয়ই এই পরীক্ষাটা দিতে পারবেন। আর যেখানেতে ফিমেল আছে সেটা হচ্ছে 786টা আছে। ইংরাজির ক্ষেত্রে কি আছে, ইংরাজির ক্ষেত্রে 2078টা আছে এবং 798টা আছে কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে। হিন্দির ক্ষেত্রে কি আছে, হিন্দির ক্ষেত্রে আপনি দেখুন সেটা হচ্ছে যে 129টা আছে নারী পুরুষ উভয়ই, আর শুধুমাত্র মহিলাদের জন্য আছে 16টা। এবং উর্দুদের ক্ষেত্রে কেবলমাত্র নারী পুরুষ উভয়ের জন্য আছে 40টা। এবার দেখুন, এবার আমরা এগুলো ভাষাগত সাবজেক্ট যেটা আছে, এই যে 4টে ভাষা যে রয়েছে সেই 4টে ভাষার মধ্যে বললাম, এবং সাঁওতালি ফাঁওতালি এগুলো বাদ। এবার দেখুন এখানেতে কোনো ভ্যাকেন্সি নেই। এবার এখানেতে আপনার যে নেপালি আছে সেই নেপালিতে নেপালি মিডিয়ামের জন্য 17টা ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখুন আমরা এই বাংলা সাবজেক্টের ক্ষেত্রেই হিন্দি মিডিয়াম যখন স্কুলে দেখছি তখন কিন্তু 94টা ভ্যাকেন্সি রয়েছে নারী পুরুষদের ক্ষেত্রে, এবং শুধু মহিলাদের ক্ষেত্রে 17টা ভ্যাকেন্সি রয়েছে হিন্দি মিডিয়াম স্কুলেতে। আর ইংলিশের ক্ষেত্রে যেটা আছে, ইংলিশের ক্ষেত্রে হিন্দি মিডিয়াম স্কুলেতে 266টা ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 53টা ভ্যাকেন্সি রয়েছে। যেখানেতে নেপালি মিডিয়াম স্কুলেতে 13টা ভ্যাকেন্সি রয়েছে। এগুলো পার্বত্য এলাকার মধ্যে এই সমস্ত স্কুলগুলো আছে, এই যে নেপালি মিডিয়াম স্কুলগুলো আছে। সেরকমই আপনি যদি হিন্দি দেখেন, হিন্দি মিডিয়াম স্কুলেতে 245টা ভ্যাকেন্সি রয়েছে এবং 77টা ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে। আর উর্দু যে সাবজেক্টটা আছে হিন্দি মিডিয়াম স্কুলেতে 7টা ভ্যাকেন্সি রয়েছে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে কেবলমাত্র 2টো ভ্যাকেন্সি রয়েছে। এবং উর্দু মিডিয়াম স্কুলেতে আপনি যদি চলে যাবেন তাহলে উর্দু মিডিয়াম স্কুলেতে গিয়ে দেখবেন যে বেঙ্গলির 30টা ভ্যাকেন্সি রয়েছে আর ফিমেলদের জন্য 5টা। ইংরাজির 85 ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য 37টা। হিন্দির মাত্র 1টা ভ্যাকেন্সি রয়েছে এবং উর্দুর 97টা ভ্যাকেন্সি রয়েছে এবং 38টা অনলি ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখব হচ্ছে যে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে যেরকম ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে ভ্যাকেন্সিটা দেখুন। আমাদের যে ম্যাথমেটিক্স রয়েছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটার পরিমাণটা অপেক্ষাকৃত বেশি রয়েছে। আপনার 2347টা ভ্যাকেন্সি রয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, এবং
1100টা ভ্যাকেন্সি রয়েছে আপনার নারীদের ক্ষেত্রে, কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে। তো এই টোটালটা মিলে প্রায় 3300টার মতো ভ্যাকেন্সি রয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, যেখানে এটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে। এবার আপনি যখন ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে দেখবেন, ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে এই ফিগারটা, এবং পরবর্তীকালে এটা হিন্দি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে, এটা হচ্ছে হিন্দি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে 255টা, 64টা, ঠিক আছে। আর এটা হচ্ছে নেপালি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে উর্দু মিডিয়াম স্কুলের ক্ষেত্রে, ঠিক আছে। এইরকমভাবে আপনারা দেখতে পাবেন। হিস্ট্রিরও ভ্যাকেন্সি রয়েছে 1269টা এবং 509টা। জিওগ্রাফির যে ভ্যাকেন্সি রয়েছে 1051টা এবং 440টা। লাইফ সায়েন্সের যে ভ্যাকেন্সি রয়েছে 2498টা এবং 938টা মহিলাদের ক্ষেত্রে। ফিজিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েটের 2772টা এবং 1087টা ভ্যাকেন্সি রয়েছে। আমি বেঙ্গলি মিডিয়ামগুলোকেই মেনলি বললাম, তার কারণ বেশিরভাগ লোকই বেঙ্গলি মিডিয়ামেতে দেবে। কিন্তু যদি কেউ কোনো পরীক্ষার্থী বেঙ্গলি মিডিয়ামেতে পরীক্ষা না দিয়ে এই ইংলিশ মিডিয়াম বা উর্দু মিডিয়ামেতে পরীক্ষা দেবেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, যদিও বা সেখানে পোস্ট কম, কিন্তু সম্ভাবনা বেশি। বিশেষ করে উর্দু মিডিয়ামের ক্ষেত্রে, নেপালি মিডিয়ামের ক্ষেত্রে এখানে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট অনেকই কম। তাহলে দেখতে পাচ্ছেন টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে, সেই টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হয়ে গেল হচ্ছে 23,212। 23,212 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবার ক্যান্ডিডেটরা দেখবেন যে সাবজেক্ট ওয়াইজ কী রয়েছে। সব থেকে বেশি রয়েছে বাংলা ক্ষেত্রে 19,000-এর কাছাকাছি। এরপর এবার আমরা দেখে নেব 11-12-এর ক্ষেত্রে কি ভ্যাকেন্সি আছে। এই 11-12-এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা আছে সেটা আমরা দেখুন সেটা হচ্ছে যে আপনার এখানেতে সাবজেক্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে, কারণ 11-12-এ অনেক বেশি সাবজেক্ট আছে। তো এখানেতে আপনার মেনলি যে জিনিসগুলোতে যেখানে বেশি ভ্যাকেন্সি আছে আমি সেগুলোকে বলে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানেতে দেখুন টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, টোটাল ভ্যাকেন্সিটা আছে হচ্ছে আপনার 12,514টা। 12,514টা ভ্যাকেন্সি আছে। এর মধ্যে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে 11,861টা ভ্যাকেন্সি আছে। এবার আমরা দেখে নেব সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। আমি কেবলমাত্র বেঙ্গলি মিডিয়ামটা কভার করে দিচ্ছি, আপনারা ইংলিশ হিন্দি মিডিয়ামগুলো আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। যেরকম আপনার রয়েছে হচ্ছে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে 151টা ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেলের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 13টা। এগ্রিকালচারের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাগ্রোনমির ক্ষেত্রে 40টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে 6টা করে ভ্যাকেন্সি রয়েছে। অ্যারাবিকের ক্ষেত্রে 26টা এবং 5টা ভ্যাকেন্সি রয়েছে। বেঙ্গলির ক্ষেত্রে ভ্যাকেন্সিটা একটু বেশি, বেঙ্গলি পিজি, সেটা হচ্ছে 336টা, 52টা। বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 793টা এবং 87টা মহিলাদের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে 986টা, 162টা কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রে 534টা এবং 39টা কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 189টা নারী পুরুষ উভয়ের জন্যে এবং 69 অর্থাৎ 69টা মহিলাদের জন্যে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 167টা মেল ফিমেল বোথ এবং 41টা কেবলমাত্র ফিমেলদের জন্যে। ইকোনমিক্সের ক্ষেত্রে 385টা এবং 67টা কেবলমাত্র মহিলাদের জন্যে। এডুকেশান পিজির ক্ষেত্রে 941টা মেল ফিমেল বোথ, 155 কেবলমাত্র ফিমেলদের জন্যে। ইংলিশটা 482টা মেল ফিমেল বোথ এবং 72টা কেবলমাত্র ফিমেলদের জন্যে। এনভায়রনমেন্টাল স্টুডেন্টদের ক্ষেত্রে কেবলমাত্র 36টা ভ্যাকেন্সি রয়েছে আর 3টা রয়েছে মহিলাদের জন্য। জিওগ্রাফির ক্ষেত্রে 370টা ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল বোথ এবং 62টা রয়েছে কেবলমাত্র ফিমেলদের জন্য। এবার আমরা চলে আসছি হিন্দিতে 6টা ভ্যাকেন্সি রয়েছে। হিস্ট্রিতে 430টা ভ্যাকেন্সি রয়েছে এবং 91টা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। এবং হোম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 46টা ভ্যাকেন্সি রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য এবং 31টা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। হোম সায়েন্সের ক্ষেত্রে 1টা। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখুন, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা একটু বেশি রয়েছে, সেটা হচ্ছে 617টা ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল বোথ আর 121টা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র ফিমেলদের জন্য। নিউট্রিশনের ক্ষেত্রে 222 এবং 67টা ভ্যাকেন্সি রয়েছে। আর যে রয়েছে ফিজিক্যাল ফিজিওলজি রয়েছে, ঠিক আছে। ফিলোসফি যেটা রয়েছে, ফিলোসফির ক্ষেত্রে
59টা ভ্যাকেন্সি রয়েছে এবং 160টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা অনেক বেশি রয়েছে, 1108টা ভ্যাকেন্সি রয়েছে এবং 203টা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। সংস্কৃতের ক্ষেত্রেও ভালো ভ্যাকেন্সি রয়েছে, 429টা ভ্যাকেন্সি রয়েছে এবং 71টা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। সাঁওতালির ক্ষেত্রে কি হয়েছে, সাঁওতালির ক্ষেত্রে 40টা ভ্যাকেন্সি রয়েছে নারী পুরুষ উভয়ের জন্য এবং একটা ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। এবং সোশিওলজি যেটা আছে, সোশিওলজির ক্ষেত্রে 59টা ভ্যাকেন্সি রয়েছে এবং 18টা ভ্যাকেন্সি রয়েছে নারীদের জন্য। তো দেখুন এখানে মোটামুটি আমি ভ্যাকেंसीটা বলে দিয়েছি। এবার আপনারা যারা हिंदी मीडियमेते आছেন, হ্যাঁ वो हिंदी मीडियम का भाई बहनों आप लोग देख लीजिएगा, आप लोगों का वैकेंसी का जो लिस्ट है इधर से देख लीजिएगा। मैं अलग से नहीं बोल रहा हूँ, ठीक है, मगर आप लोग देख लीजिए और अकॉर्डिंगली फॉर्म फिलअप कर लीजिए।